কালো হাফসি বেলাল আজ মুক্ত জীবন পেলেন, ভালোবাসা দেখিয়েছেন। আল্লাহ বান্দাকে ঠকায় না। আল্লাহ বলে, বেলাল তুমি আমাকে ভালোবাসতে গিয়ে জান দিতে চেয়েছিলে, আমার হাবিবকে ভালোবাসতে গিয়ে মানতে গিয়ে জান দিতে চেয়েছিলে, আমি আল্লাহ আমার হাবিব যে মসজিদের ইমাম ওই মসজিদের মুয়াজ্জিন বানিয়ে দিলাম। জোরে বলুন। এর বানগদার মসজিদ নয়। আল্লাহ নবী বলছেন এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতে সওয়াব। জোরে বলুন। আল্লাহ নবী বলছেন 41 ওয়াক্তের নামাজ জামাতের সঙ্গে আমার মসজিদে আদায় করলে আমি রাসূলুল্লাহ শাফাআত করে আল্লাহ জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন। মা বাইনা মিম্বারি রাউজাতি রাউজাতুম মির রিয়াজুল জান্নাহ। আল্লাহ নবী যে জায়গায় দাঁড়িয়ে কদম মোবারক রেখে ইমামতি করতেন ওই জায়গা থেকে নিয়ে আল্লাহ নবীর মাজার মুকদ্দাস পর্যন্ত এটা দুনিয়া জমিন নয়, এটা হলো জান্নাতেরই টুকরা। যে মসজিদের ইমাম আমার নবী, এক রাকাতে 50,000 রাকাতে সওয়াব। 41 ওয়াক্ত নামাজ পড়ে রাসূলুল্লাহ সুপারিশ ওয়াজিব হয়ে যায়। সেই মসজিদের অংশটা জান্নাতের টুকরা। সেই মসজিদের ইমাম হওয়া তাকদীর ছোট না বড়? মানার মতো মেনেছেন, আল্লাহ সম্মান দিচ্ছেন না দেন না? যে যতটা মানে আল্লাহ তাকে ততটা সম্মান দেন। এখন দেখছি আমার যুবক ভাইয়েরা মদখোর হয়েছে। আগে এত মদ বকি করতো, গ্রামের ছেলে পুলে বলতে ও চাচাদির কথা ছাড়তো, এমনি মদ খেয়ে বকি বলে না। এখন সব ভদ্র মদখোর। আগে মদখোর মদের দোকান খুঁজতে যেত, এখন মদের দোকান মদখোরদের খুঁজছে। মোড়ের মাথায় বাস্কেটের উপরে বড় বড় পোস্টার হাইলাইট করে দেওয়া আছে যে বিলতি মদের দোকান। আমার ঘরের ছেলেরা, কিছু মুসলমানের ছেলের পয়সা হলে না অ্যালার্জি হয়, না মেয়ের পিছনে আর নাই মদের পিছনে পড়ে যায়। রাতে 11টা 12টা বাজে মদ পান করে বাড়ি ফেরে, গ্রামের মানুষ জানে না, অথচ ভিতরে ভিতরে পাকা মদখোর। আচ্ছা বলুন তো, মদ খাওয়া অবস্থায় নেশা কাটিনি, স্বামী স্ত্রী রাত যাপন করছে, শারীরিক সম্পর্ক হচ্ছে, আল্লাহ না করুক ওদের পরিবারে যদি সন্তান হয়, ওই মদখোরের ঔরসে সন্তানটা ভালো হবে? কোথায় নেমে যাচ্ছি বলুন তো? ইদানিং দেখছি আমার ছেলেরা এখন গাঁজা পিষে দিচ্ছে। এক শ্রেণীর মানুষ বলে আল্লাহ আমার দিকে দেখে না, আর এক শ্রেণীর মানুষ বলে মুসলমানদের পদে পদে বিপদ, আর এক শ্রেণীর মানুষ বলে আমার কপালে সুখ নেই। বলে না? যদি ওই ব্যক্তিটা মুসলমান বলে, আমি বলবো প্রকৃত মুসলমান নয়, ওর ভিতরে নাফরমানি আছে। এটা মুসলমানের ইমানদারের কথা হতে পারে না। আল্লাহর বান্দা মধুর সম্পর্ক। মুসলমান কখনো তার পদে পদে বিপদ হয় না। মুসলমান আল্লাহ তার দিকে দেখে না এই কথাটা বলতে পারে না। মুসলমান আল্লাহ সুখ দেয়নি এই কথাটা বলতে পারে না। এটা ইমানদারের কথা নয়, এটা নাফরমানের কথা। খাটে না খোটে না, 2-4টে কাজ করে সারাদিন, যেখানে থাকে থাকে। ঠিক সন্ধ্যাবেলা হলে গাঁজার আসরে সব গাঁজাখোরগুলো হাজির হয়, সব গাঁজা পিষে দিয়েছে। ওর রাস্তা আলাদা, একটু বাগানের ভিতরে গিয়ে আবার ঠান্ডার সময় বিচুলি খড় বিছিয়ে রাখে। এই মোবাইল আসার পরে তো মোবাইলের লাইটে ভালো করে দেখতে পাইনি, কুকুর তো খুব ভদ্র, খড় বিচুলি বিছিয়ে রাখলে ওর পায়খানা করতে সুবিধা হয়, তো ঝেঁকে দিয়েছে। গিয়ে তাড়াতাড়ি করে বসে ওর উপরে বসে বলছে তাড়াতাড়ি বানা। তো বলছে কি একটা গন্ধ বেরোচ্ছে, বলে গন্ধ পরে সবজি, আগে বানা। এ জাতি কুত্তার পায়খানায় বসে গাঁজা ডলছে, আল্লাহ দিনে 5 বার ডাকছে, এর কানে আওয়াজ যাওয়ার পরে একবারও যায় না। এই নাফরমান বলছে আল্লাহ আমার দিকে দেখে না। কি গো, আল্লাহ দেখে না, না আল্লাহ ডাকছে যায়নি? কোনটা? আমার কপালে সুখ নেই। আল্লাহ তোমাকে গাঁজা খেতে বলেছে? আল্লাহ বলেছে আমি রুজির মালিক, আমি কত জীব জন্তুকে খাওয়াই, কত কাফের মুশরিককে খাওয়াই। যেদিন তুমি মায়ের পেটে ছিলে সেদিন তোমায় খাইয়েছিলাম। মা তোমার হসপিটালের বেডে অপারেশন থিয়েটারে ব্যস্ত সিজার করছিল, আমি আল্লাহ সেদিন তোমার ভাবনা ভেবেছিলাম। দুনিয়ার মানুষের তৈরি শক্ত খাবার খাবার মতো ক্ষমতা তোমার ছিল না, তোমার মুখে দাঁত ছিল না, তোমার বুঝ ছিল না। আমি আল্লাহ তোমার মার স্থানে সেদিনও রুজিটা পাঠিয়ে দিয়েছিলাম। জোরে বলো। আল্লাহ তখন তুমি চলতে পারতে না, বলতে পারতে না, বুঝতে পারতে না, তখন আল্লাহ তোমার খাইয়েছে। মার পেটে ছিলে তখন আল্লাহ তোমার খাইয়েছে, আর তুমি বড় হয়েছে আল্লাহ তোমার খাওয়াবে না? নাফরমান হয়ে যাচ্ছে। এমনি আমাদের পদে পদে বিপদ নয়, ত্রুটি আমাদের আছে। কি আছে না নেই? আমার যুবক ভাইদের বলি, আমি তোমাদের ভাই, তোমরা আমার ভাই। কষ্ট দেওয়ার নিয়েতে বলিনি, একটু ভাববে। খোদার কসম, বান্দার আল্লাহ মধুর সম্পর্ক। বান্দা আল্লাহকে ডাকতে জানে না, ডাকার মতো ডাকলে বান্দা আমার আল্লাহ কাউকে ফেরায় না। জোরে বলুন। বেলাল হুজুর মানার মতো মেনেছেন, আল্লাহ সম্মান দিয়েছেন না দেননি? ও
ও সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, রাগ করবেন না, ভুল বুঝবেন না, আমি কষ্ট দেওয়ার নিয়েতে বলছি না। আমার যুবক ভাইদেরকে বোঝাতে চাই, ও যুবক ভাইরা, আর কেন দাঁড়িয়ে পেশাব করো? আমি বর্তমান সময় দেখি এই করোনা ভাইরাস আসার পরে গোটা বিশ্বকে থমকে দিয়েছে। আমার মনে হয় করোনা ভাইরাস যত বড় বালা, করোনা ভাইরাস যত বড় রোগ, তার থেকে আরো বড় রোগ হলো ফ্রি ফায়ার। যুবকরা ভালো বোঝবে, আমার মুরব্বী বাপ জানেরা, আপনাদের বোঝাতে পারবো না। এই ফ্রি ফায়ার হিসেব যুবকরা ভালো বোঝে। পেশাব চেপে রেখে মসজিদে আজান হচ্ছে, খেলা চলছে, মা ডাকছে, আব্বা ডাকছে, তখনও খেলা চলছে। ওট ওট, মার মার মার। যে পেশাব লেগেছে পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে পেশাব করছে। ও নাফরমান বলছে, আল্লাহ আমার দিকে দেখে না। আরে ভাই, কোথায় হারিয়ে গেলে? ঘুমের ঘরে সারা রাত খাওয়া বাদ দিয়ে, ঘুম বাদ দিয়ে, পেশাব পায়খানা চেপে রেখে বাথরুমের মধ্যে গিয়ে খেলছে। এ কি রোগ? ফ্রি ফায়ার। এ তো করোনা ভাইরাসের থেকে বড় ভাইরাস। এ করোনা ভাইরাস যাকে ধরে সে সেরেও যাচ্ছে, সরেও যাচ্ছে। কি গো, সরে যাচ্ছে মানে মরে যাচ্ছে। আর এ যাকে ধরেছে সারেও না, সরেও না। মা বকে কানে যায় না, আব্বা বকে কানে যায় না, মুরব্বীরা বকে কানে ঢোকে না। খেলা খেলা খেলা। ঘুমের ঘরে যাই, মা ওঠ, লাথি মারছে। মা বলে, কি ব্যাপার? রাতে আবার কারে মারতে বলে। দরজা খুলে দেখে ছেলে ভুল বকছে। সারাদিন এত খেলা করেছে, ঘুমের ঘরে ভুল বকছে। আবার বল, জিজ্ঞেস করবেন, আমার কপালে সুখ নেই। নামাজ পড়ো, আল্লাহকে দিনে ডাকো। দিনে মুসলমান যিনি দাবিদার হবে আল্লাহর সঙ্গে আর তার প্রিয় হাবিবের সঙ্গে দিনে কমসে কম 5 বার সম্পর্ক হবে। জোরে বলুন। নামাজ পড়লে, সেজদা রুকু দিলে আল্লাহর যত সন্নিকটে হওয়া যায়, অত কাছে আর কোন ইবাদতের মধ্যে হওয়া যায় না। আর নামাজের মধ্যে দরুদ শরীফ আছে, দরুদ শরীফ ছেড়ে গেলে নামাজও হবে না। কি গো, সেজদা দিতে গেলে কি করতে হয়? সেজদা দিতে গেলে ভুল হয়ে গেছে, আত্তাহিয়াত পড়ে তো দিতে হয় নাকি? হ্যাঁ, ওই আত্তাহিয়াতের ভিতরে দরুদ সালাম আছে না নেই? নামাজের ভিতরে দরুদ সালাম আছে না নেই? আজ আমরা আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চেয়েছি, রাসূলুল্লাহর ভালোবাসা ভুলে গেছি। কি আছে মনের মধ্যে? মনের মধ্যে পেঁচ, হিংসা, পরনিন্দা, পরচর্চা, অহংকার, যত খারাপই সব মনের মধ্যে বাসা বেঁধেছি। পবিত্র জীবন তৈরি করতে পারিনি। আমি আবারও বলি, আমরা শ্রেষ্ঠ জাতি, সম্মানী জাতি, মাথা উঁচু করে বেঁচে থাকা জাতি। জোরে বলুন। ও সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কথা বলছিলাম। তিনি আমার নবীকে আর আল্লাহকে জানের থেকে বেশি মায়া করেছিলেন, জানের থেকে বেশি মূল্য দিয়েছিলেন। আল্লাহ কেমন সম্মান দিলেন। আল্লাহ নবীর মসজিদের মুয়াজ্জিন ছিলেন। এই সেই রজব মাস আমার নবী আল্লাহ পাকের দিদারে গিয়েছিলেন। আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আমিন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওসিলায় আল্লাহ জান্নাত বানিয়েছেন। ওই জান্নাতটা কি একবার আপনি ঘুরে দেখবেন না? চলুন চলুন, আল্লাহ জান্নাতটা একটু ঘুরে দেখে আসবেন। জান্নাতে নবী আমার গেলেন, জান্নাতি নিয়ামত দেখে খুশি হলেন। জান্নাতের ভিতরে আমার নবী ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। মনে হয় আমার পিছনে পিছনে কে যেন হাঁটছে। আল্লাহ নবী বলছেন, মনে হচ্ছে যেন কার পায়ের আওয়াজ আমি জান্নাতের ভিতরে শুনতে পাচ্ছি। নবী আমার ভাবতে লাগলেন, এটা দুনিয়া নয়, এটা হলো জান্নাত। আমি নবী আর জিবরাইল, তবে কার যেন পায়ের আওয়াজ আমার কানে ভেসে আসে। অন্ধকার রাতে, দিনের বেলা ব্যাপার আলাদা। অন্ধকার রাতে হেঁটে আসছেন, পিছনে কেউ হেঁটে আসলে দেখা না গেলে বোঝা যায় কি যায় না। আল্লাহ নবী ভাবতে লাগলেন, কার যেন পায়ের আওয়াজ। ও যুবকেরা, জীবন তৈরি কাকে বলে? আল্লাহকে সন্তুষ্ট করা কাকে বলে? নবী মানা কাকে বলে? এই নবী মানা বেকার নয়। আল্লাহ কি সম্মান দেন। নবী আমার ভাবতে লাগলেন, কার পায়ের আল্লাহ নবী সাহাবী সাইয়েদানা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর পায়ের আওয়াজ নয়, ওই পায়ের আওয়াজটা আল্লাহ নবীর জামাতা জিল্লুরাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর পায়ের আওয়াজ নয়, ওই পায়ের আওয়াজটা শেরে খোদা হযরত আলী কারামুল্লাহ ওয়াজহাহুর পায়ের আওয়াজ নয়, ওই পায়ের আওয়াজটা হযরত ইমাম হাসান, ইমাম হুমায়ুন
যুদ্ধের পায়ের আওয়াজ নয়, আল্লাহ নবীর মনে হয়েছিল ওই পায়ের আওয়াজটা যেন মনে হয় আল্লাহ নবীর মহব্বতের সাহাবী হযরত বেলালের পায়ের আওয়াজ। জোরে হয় না? আর একটু জোরে বলেন নারে তাকবীর। একে বলে জীবন্ত তৈরি। বেলাল জমিনে হাঁটে আর আল্লাহর নবী তার পায়ের আওয়াজ জান্নাতে শুনতে পায়। জোরে বলুন। আমরা কি করেছি? অশান্তির মধ্যে ভুগছি। বারবার বলি শরীর খারাপ হলে ডাক্তারখানায় যেতে হয়, চরিত্র খারাপ হলে রাসূলুল্লাহকে ভালোবেসে আদর্শটা মেনে নিতে হয়। জোরে বলুন। শরীর যখন খারাপ হয় পয়সা থাকে না, কোথায় না মানুষ ধার করে, কি গো? পয়সা থাকে না, মানুষ ভিক্ষা করে। কোথায় ডাক্তারের কাছে গেলে সুস্থ হবে সেখানে চলে যায়, ট্রেনে করে প্লেনে করে যায় কি যায় না। শরীর খারাপ হলো তখন আপনার জ্বালা বাঁধলো সুস্থ হব, চরিত্র খারাপ হলো একটু জ্বালা বাঁধা দরকার ছিল তো একটু ভালো হব। বুঝতে পারেননি? ওখানে যেমন যত্নবান হয়েছেন, ওখানে যেমন নিজের শরীর খারাপটা বুঝেছেন, যতদিন না আমাদের চরিত্র রোগ এসে গেলে নিজেরা বুঝতে শিখবো, ওই রকম চঞ্চলের মতো ছুটে ভালো হব, ততদিন না আমাদের উন্নতি হবে না। কথা ঠিক না ভুল? শরীর খারাপ হলে শরীরে ট্রিটমেন্ট করতে হয়, চরিত্র খারাপ হলে এ ওষুধ ডাক্তারখানায় পাওয়া যায় না, ইসলামকে মেনে রাসূলুল্লাহর আদর্শটা মেনে নিতে হয়। জোরে বলুন। কিছু কি বোঝাতে পারছি? আমি যেটা যতটুকু কথা বলি একদম সলিড বলার চেষ্টা করি, বাস্তব বলার চেষ্টা করি। সমাজের চিত্র দেখুন, অশান্তি কেন আজকে? ত্রুটি আমাদের। ছেলেরা খেটে খেটে বুকের হাড় বেরিয়ে পড়ছে, বলে হুজুর এত খাটি হাতে পয়সা দাঁড়ায় না। বলে না, এত খাটি হাতে পয়সা দাঁড়ায় না। ঘর বাড়ি ভালো, শিক্ষিত মানুষ হলে কি হবে? ঘরের ভিতরে মনের শান্তি নেই। আগে শুনতাম যে একটা মানুষ দুটো যদি বিবাহ করে শরিয়াতে জায়েজ আছে, তার দিকে কুদৃষ্টিতে কুধারণা করা যাবে না, প্রয়োজনে সে দুটো থেকে তিনটে থেকে চারটেও বিবাহ করতে পারে। কথা ঠিক না ভুল? প্রয়োজনে। তবে শুনতাম দুটো বিবাহ করলে দুটো বিবির মধ্যে একটা মাজার সম্পর্ক, সম্পর্কটা সতীনের সম্পর্ক। শুনতাম মাঝে মাঝে নাকি দুই সতীনে ঝগড়া হতো, হিংসাহিংসি থাকতো। বর্তমান সময়ে দুই যার যা হিংসা করে, এ সতীনের হিংসা হার মানিয়ে দেবে। কথা ঠিক না ভুল? একই হিংসা ঘরের ভিতরে, মানে যে কটা মানুষ আছে মনের মধ্যে জিলিপির 2.5 পিস 3 পিস করে। কিছু কিছু চাচি আর ভাবি আছে এমন পিন মেরে দেয় ও ঘরে আগুন লেগে যায়, ও নদীর পানি ঢেলে আর বন্ধ করা যাবে না। অশান্তি, এই অশান্তিতে ভোগা জাতি নয়। আজ আমাদের ভুল কথা হচ্ছে, একটু খোঁজার চেষ্টা করুন তো। ছেলে বড় হলো, আব্বা ভাবছে ছেলেটাকে বিয়ে দিতে হবে, খুব মন খুশি। ছেলের বিয়ে দেওয়ার সময় মনটা খুশি হওয়াটাই স্বাভাবিক। এত কষ্ট করে মানুষ করেছি, একটা বউ আসবে। এখন সব অনলাইন হয়ে গেছে, উকিলরা ছোটাছুটি করতে হয় না। যারা ঘটক কতটা লেখাপড়া শিখেছে, গায়ের কালার কেমন, হাইট কেমন, ছেলে কি করে, মেয়ে কি করে, বংশ কি, লেখাপড়া কতদূর, বলে বায়োডাটা সেন্ড করো, ফটো সেন্ড করো। আগে দেখে নেই, তারপরে দেখা হবে সামনাসামনি। আগে ফটো দেখি, আগে তার হিস্টোরি দেখি। তো ছেলের বাপ বলছে ঘটক সাহেবকে, ওসব অনলাইন টাইম আমি বুঝিনি, ডাইরেক্ট আমার বাড়ি এসো, আমার ছেলেটাকে দেখে যাও। মানে খড়ের গাদা গা খসছে, মাল একটু বেশি দরকার। দেশে দেখার পরে বলছে না আপনার ছেলের মতো ছেলে। সত্যি বিয়ে দিল, আব্বা বিয়ের সময় বলেছে আমার ছেলের মতো ছেলে নেই, আমার ছেলে 10টার মধ্যে একটা। 6 মাস পরে ছেলে ঘুরে এসে বলছে আব্বা আমি আলাদা খাবো। চাচাজির মেজাজ খেছে খাটা হয়, মানে রাগ সামলাতে পারিনি। সোজা বাড়ির থেকে বেরিয়ে চার দোকানে একটা বিড়ি ধরা, বলে ভাই তোরা তো মেজাজ খারাপ কেন? বলে বলিস নি, আমার মাথায় আর মাথা নেই। ছেলে মানুষ করিনি, কেউ সব মানুষ করেছে। বলে তোর মাথায় মাথা নেই, মাথা উড়ে গেছে না? কই তো তোর মাথায় মাথা আছে। বলে না, ও কেস আলাদা। আমি এত কষ্ট করে মানুষ করে, এত সুন্দর করে ভালোবাসা বিয়ে দিলাম, ছেলেটা হঠাৎ করে বলছে আমি আলাদা খাবো। মা কান্নায় ভেসে যাচ্ছে। পাশের বাড়ির বুঝি জিজ্ঞেস করছে ও এত কাঁদছো কেন, কি হয়েছে? বলে আমার কপালে বাস পড়েছে। বলে মেঘ হলো না, বৃষ্টি হলো না, বাসটা পড়লো কোথা থেকে? বলে আরে ও বাস পড়িনি, আলাদা বাস পড়েছে, শুকনো মেঘে বাস পড়েছে। বলে আমার ছেলে, ওকে আমি এত কষ্ট করে মানুষ করে এই 6 মাস হলো ছেলেটা আলাদা হয়ে গেল। বুটা বলছে ওসব তুই বুঝবি নি, জানিস কি হচ্ছে এখন? বলে কি হচ্ছে বলতো?
বলে তোর ছেলে তো রকম না। ঠিক বলেছে, আমার ছেলে জীবনে এরকম ছিল না, ওই তোর বিন ঠিক ওষুধ করেছে, জ্ঞান করেছে, ছেলের মন ঘুরিয়ে নিয়েছে। অমুক জায়গায় গুণিন আছে, চল তো দেখে আসি গুণিনের কাছে। ওর কাছে নিয়ে গেলে, জামা কাপড় নিয়ে গেলে নাকি গুনিয়ে বলে দেয়। একটা কথা বলি, গুণন বিদ্যা, জ্যোতিষী বিদ্যা শরিয়াতে নেই, গুনিয়ে দেখতেও পারবে না, আর গণনার জন্য গুণিনের কাছে যেতেও পারবে না। এটা ইমানদারের কাজ নয়। এখানে গুনিয়ে দেখা আর গণনা করা দুটোই হলো শিরকি কাজ। কথা ঠিক না ভুল? গুনিয়ে দেখা যায় না, ওষুধ করে মন ঘোরানো যায় না, দোয়ার মাধ্যমে হয়। দোয়া, তাবিজ, তাবিজ নিতে যেতে পারেন, তাবিজ করতে যাবেন। আমরা ফুরফুরা শরীফের দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির মতদর্শের মানুষ আল্লাহ ওয়ালাদের থেকে, হাক্কানি আলেমদের থেকে তাবিজ নেবেন। হ্যাঁ, কিছু মানুষ আছেন তারা কাশফুল কুবুর হালাতে কিছুটা উপলব্ধি করতে পারেন, তারা তাবিজখানা খুলে বসেনি, তারা আল্লাহর ওলি বানাতে ব্যস্ত আছে। জোরে বলুন। মা চলে গেছে বুকে সাথে করে নিয়ে, বলছে খুব কান্না কাঁদছে, হুজুর আমার ছেলের মতো ছেলে নেই, আমার বিন সর্বনাশ করেছে। বলছে কি কাপড় এনেছো দেখি। ঘোটাঘটি করে গুনিয়ে চিটিংবাজি করে বলল, খুব কেস গাঢ়, তোমার বাড়িতেই তো ওষুধ পুঁতেছে। মার মন, বাড়ি এসে দুই শাশুড়ি বহুতে মারামারি, ঝাঁটা কিল, চুল ছেঁড়াছেড়ি। মেয়ে তো মানবে না, বৌমা শাশুড়ি তো শুনবে না। এই তোর মা ওষুধ করেছে, আমার ছেলেটার মাথা নষ্ট করে দিয়েছে, আমার ছেলে এরকম ছিল না। ছেলেটার ছোট ভাই ছিল খুব চালাক, তার বিয়ে হয়নি। ও বুঝতে পেরেছে ছিল একরকম রোগ, গিয়ে রোগ আরো বেড়ে গেছে, তাই তো নাকি? ছিল অল্প অশান্তি, আলাদা হয়ে খাচ্ছিল, এখন গুণিনের কাছ থেকে এসে মারামারি হচ্ছে, অশান্তি বেড়ে যায়নি। এ দেখলো এ ভাই রাস্তা ধরতে হবে। কোন গুণিনের কাছে গিয়ে খবর নিয়েছে, নিয়ে একটা ব্লাউজ নিয়ে চলে গেছে, গিয়ে গুণিনের কাছে বলছে, হুজুর সব সমস্যার তো সমাধান আপনি দেন, লিখে দিয়েছেন এখানে, এখন আমার খুব পেরেশানি হালাতে আছে, কষ্টে আছে। কি হলো? আমার 2 বছরের সংসারে আগুন লেগে গেছে, আমার সংসারে কোনো অশান্তি নেই, অভাব নেই। আমার স্ত্রী এই বাপের বাড়ি গেছে 1 সপ্তাহ, হঠাৎ বলছে সংসার করবো না, একটু ভালো করে দেখতে হবে, টাকা লাগে আমি দেবো। বলে কচি গুনিয়ে দেখতে গেলে তো একটা কাপড় লাগে, বলে ব্লাউজের নিচে। খাতায় ঘটাঘটি করে বলছে, কচি কেস তো খুব গাঢ়, একটু বেশি টাকা খরচা হবে। খরচা যা হবে আমার বউকে এনে দিতে হবে। তা বলছে এক কাজ কর কচি, কেস গাঢ়, মানে অন্য জায়গায় সম্পর্ক হয়ে গেছে, ফোন তো সমস্যা, তুই ফোন দিয়েছিলি? বলে হ্যাঁ। বলে অন্য জায়গায় সম্পর্ক হয়েছে আর তোমার শাশুড়ি তাকে সাপোর্ট করছে। তা ছেলেটা বলছে, চেরা ব্যাটম দিয়ে মারবো না, আস্ত ব্যাটম দিয়ে মারবো। তা বলে কেন? আমার বউর অন্য জায়গায় সম্পর্ক আছে, আমার শাশুড়ি সাপোর্ট করছে, এটা গুনিয়ে যদি বুঝতে পারেন, আমার যে বিয়ে হয়নি সেটাও তো আপনার গুনিয়ে বোঝা দরকার ছিল। আর আমার বিয়ে যদি না হয়, এই ব্লাউজ তো আমার বউর হবে কোথার থেকে, আমার স্ত্রীর ওয়াইফের হবে কোথার থেকে? আপনার চেরা ব্যাটম দিয়ে মারবো না, আস্ত ব্যাটম দিয়ে মারবো। এরকম করে কজনা সংসার আগুন লাগাচ্ছেন। কি গো, জেনে বলে যদি দেওয়া যেত, সরকার ওই কুড়ে ঘরে ওখানে বসিয়ে রাখতো না, ওকে সিংহাসনে তুলে বসিয়ে রাখতো। এই কে মার্ডার করেছে, কে বিস্ফোরণ ঘটিয়েছে, ওখানে গুনিয়ে বলে দে। জেলে গিয়ে দেখবেন কত নিরীহ সৎ মানুষ মার্ডার কেসের আসামি হয়ে জেল খাটছে, আর কত বড় বড় আসামি সাধু হয়ে ঘুরে বেড়াচ্ছে। কথা ঠিক না ভুল? ছেলের যদি ওষুধ করে মন ঘোরানো যেত, আমি রবিউল ইসলাম 10,000 করে টাকা দেবো, এখানে মাইকে বলে যাচ্ছি, কই বেনামাজি যেগুলো কারাক বেনামাজি আছে, ওষুধ করে মন ঘুরিয়ে নামাজি বানিয়ে দিত, দেখি এসব হচ্ছে ধোকা। আমাদের বুঝতে হবে এডুকেশনের অভাব। তাবিজ নেবেন, আমি তাবিজের বিরোধী করছি না। হ্যাঁ, আহলে হাদিস ভাইরা তাবিজকে সামান্য যারা কিছু দাম দেয় না, আমরা বলি দোয়া তাবিজ। জামানার মোজাদ্দেদ দাদা হুজুর কিবলা সিলসিলা অনুসারী তাবিজ নেবেন, ভালো মানুষদের থেকে নেবেন, হাক্কানি আলেমদের থেকে নেবেন, হুজুর কিবলাদের থেকে নেবেন। কথাই বলে দোয়া আর তাবিজ। তারা তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ কত মানুষ আসে ওদের সমস্যার রাখে একটু সহজ করে দেন। কি গো, বলে কি বলে না? আর সমাজের চিত্র আলাদা ভাই। আচ্ছা, ছেলেকে কি ওষুধ করবে? ও দাঁড়িয়ে পেশাব করে, পেশাব করে পানি নেয় না, মদ খেয়ে রাস্তার ধারে পড়ে থাকে, গাঁজা টেনে ঘুমায়, 5টা কলেমা জানে না, সারা সপ্তাহে 1 মাস সেজদা করে না, উজু গোসল বোঝে না, ওর উপরে তাবিজ কাজ হবে? হ্যাঁ, ওই ছেলে তো নিজে ওষুধ। ও 5টা গান মুখস্থ, 10টা নায়ক নায়িকার নাম মুখস্থ, হাতে একটা বালা, কান ফোড়ানো, মাথায় ছাট কাট আলাদা, মাথায় চুল লাল করা, প্যান পরেছে ছেঁড়া প্যান। মাঝে মাঝে প্যানগুলোকে দেখে ভাবি ছিঁড়লো কি করে। আচ্ছা, ওর উপর ওষুধ কাজ হবে? নিজে তো ওষুধ।
আমি বলি আব্বা মাদেরকে, আপনার ছেলেকে হুজুর ওয়াজ করে বলতে হবে না ভাত দে, আপনার ছেলেকে হুজুর ওয়াজ করে বলতে হবে না বাপ মার নামে দান করো, আপনার ছেলেকে মেয়েকে ওয়াজ করে বলতে হবে না কবর জিয়ারত করো। যদি ছেলেকে ছেলের মতো ছেলে করতে পারেন, মেয়েকে মেয়ের মতো মেয়ে করতে পারেন, হুজুর বলার আগে দান করবে, হুজুর বলার আগে কদমে ভাত দিয়ে আসবে, হুজুর বলার আগে কি কবর জিয়ারত করবে। কথা ঠিক না ভুল? কত ছেলে আছে তাদের হুজুর ওয়াজ করে বলতে হয় না, আর কত ছেলে আছে কানে 70 বার ওয়াজ যাওয়ার পরে সারা বছরে বাপের কবরের ধারে মার কবরের ধারে যায় না। কথাটা বাস্তব না অবাস্তব? আমার কথা বাস্তবের সঙ্গে মিল পাচ্ছেন নাকি? ও সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, স্বল্প সময় আপনাদের মাঝে আছি, আবারও মনে করিয়ে দেই, শান্তি শান্তি করে জিকির করে শান্তি পাবেন না, তাবিজ করে বরকত পাবেন না। যদি আব্বা মার মনে কষ্ট দেন, আব্বাকে কাঁদিয়ে মাকে কাঁদিয়ে, আব্বার গলা ধাক্কা দিয়ে মাকে ছোট বড় বলে তাবিজ কানে ঝুলিয়ে হাতে ঝুলিয়ে হালসি করে বরকত হবে না। শান্তি আছে ইসলামের ভিতরে, বরকত আছে আব্বা মায়ের দোয়ার ভিতরে। জোরে বলুন ও যুবকেরা, ও সোনার মানিক যুবক ভাইরা, বিবিকে ভালোবাসো, 10টা শাড়ি কিনে দাও, বিবির হালুয়া পলোয়া বিরিয়ানি খাওয়াও, বিবিকে গলা সমান ফল এনে পেটি পেটি এনে ঘরে রাখো। শরীয়ত মানা করিনি, কিন্তু আব্বা মাকে ভুলে নয়, আব্বা মার সঙ্গে সুসম্পর্ক রাখো। আব্বাকে কাঁদিয়ে, আব্বার হক ফাঁকি দিয়ে, মায়ের মনে ব্যথা দিয়ে তাবিজ ঝুলিয়ে বরকত হবে না। আব্বা মা যদি দোয়া করে, আল্লাহর নবী হুজুর আমার সোনার জবানে ফরমালেন, বিগয়রি হিজাব, আব্বা জানের দোয়া, আম্মা জানের দোয়া, এত বড় দোয়া, ওই দোয়াটা সরাসরি আল্লাহ পাকের দরবারে পৌঁছে যায়। সেই দোয়া আমরা কদর নিচ্ছি সন্তান। কিছু ছেলে আছে মনটা চায় যেটা আব্বা আমার খেদমত করি, কিছু ভাবি আছে মারাত্মক বিষ, সত্যিকারে একেবারে পয়জন। ছেলেটা 1 কিলো আপেল এনে বলছে, এই দেখো মাকে দুটো দিয়ে করি। কথাটা বলার সাথে সাথে শেষ হয়নি, ক্যারি ব্যাগটা টেনে ছুঁড়ে ফেলে সব তোমার মাকে দাও। এরকম ভাবি আছে না ভালো মানুষের মেয়ে 2-4টে, সব তোমার মাকে দাও। আমের সময় 1 থলে আম এনেছে, হিমসাগর আম, ভালো মন্দ মোটামুটি বলেছে সব কটা নেবো, কত নেবি বল। ভালো খারাপ কম বেশি, ওর ভিতরে বেশিরভাগটা ভালো, 2-4টে খারাপ খারাপ আছে। তা বলে সব দিয়ে যায়। তা বাড়ি আনলে 2 কিলো আম আনলে যথেষ্ট, 1 থলে 8-10 কিলো এনেছি। তা বলছে দেখো অনেক তো আম এনেছি, তা কালকে মাকে গোটা চারিক দিয়ে খুলি। তা ভাবিটা হেসে বলছে ঠিক আছে আমি দেবো। কাজে চলে গেছে, সকালবেলা উঠে আমের থলেটা ঢেলেছে, কোনটা শক্ত কোনটা খেচড়া কোনটা বেকা কোনটা পোকা, ওই আমগুলো বেছে বেছে 4টে দিয়ে 6টা দিয়েছে। বিকেলবেলা কাজ থেকে এসে বলছে দেখো সে মাকে আম দিতে বলেছিলাম দিয়েছিলে? তা বলে তুমি কটা দিতে বলেছিলে? বলে 4টে। বলে 6টা দিচ্ছি। আচ্ছা কি দোবা দিয়েছে আল্লাহ জানে না জানে না? ও যে কি দোবা দিয়েছে আল্লাহ জানে না জানে না? স্বামীর মন খুশি করছে দিক থেকে, আমি তোমার মাকে 4টে দিল 8টা দিচ্ছি 6টা দিচ্ছি। আসলে কি দিয়েছে মা মনে করছে আর লোকের ছেলে আর আমার ছেলে, ছেলের মনটাই ছিল না। এর ভিতরে ভিলেনগিরি করেছে কে? কি গো এর ভিতরে ডুপ্লিসিটি করেছে কে? আমি ওই সমস্ত ভদ্রলোকের মেয়ের ভাবিদেরকে বলি, 6 মাস এসেছো সংসারে, স্বামীটা তোমার নিজের মনে হয়, 1 বার 2 বার নয়, 1000 বার 1,00,000 বার অধিকার তোমার আছে। অবশ্যই স্বামী তোমার। তোমার যদি ওই স্বামীটা তুমি মনে করো আমার স্বামী, উনি গাছ থেকে উড়ে পড়িনি, ওই মানুষটাকে ওই ছেলেটাকে মাও মনে করে আমার ছেলে। কথা ঠিক না ভুল? 6 মাস আসার পরে তোমার যতটা আমার মনে হয় যে মা 10 মাস গর্ভে রেখেছিল, যে মা বাচ্চার পেশাবার পায়খানা পরিষ্কার করেছিল, ওই মার আরো 70 গুণ বেশি আমার মনে হয়। কথা ঠিক না ভুল? অবশ্যই তোমার স্বামী দাবি তোমার আছে, স্বামী আমার, আব্বারও দাবি আছে ছেলেটা আমার। কথা ঠিক না ভুল? আসলে এডুকেশনের অভাব। ওই মেয়েটা শুধু দেশ দেবেন না, ওই ভাবিটার মা খুব ভালো মানুষ, ও মার কাছ থেকে দেখে দেখে শিখে এসেছে। এডুকেশন দরকার, শিক্ষা দিতে হবে। আজকে তুমি বৌমা, একটা দিন আল্লাহ তোমার 2টো বাচ্চা দেবে, তোমার ঘরে 2টো ছেলে হবে, বৌমা হবে। তোমার বৌমা যদি তোমার সঙ্গে আচরণ করে, কি গো কষ্ট হবে না হবে না? তোমার বাড়িতে বাপ মা আছে, তোমার বাপ মা তোমার ভাইকে বিয়ে দিয়েছে, তোমার ভাবি যদি এরকম আচরণ করে, কি গো বুঝবে না বুঝবে না? আসলে নামাজ কালাম নেই, এমনি সময় মাঠে ময়দানে গিয়ে রোকে
এমনি সময় মানে যখন ময়দানে নামে তখন শুধু মানে ভাব দেখায় ভীষণ কিছু, বিবিটাকে ভালোবাসা দিয়ে একটু আট রেখে পর্দার নামাজ পড়াতে তো পারল, নিজেও পড়ে না, তাদেরকে বলে না। খুব যোগ্যতার পরিচয় দেয়। যোগ্য ব্যক্তি হইতো যিনি তার বাচ্চাকে আর বিবিকে, বাপ মাকে, পরিবারকে নিয়ে আয়ত্ত রেখে সুষ্ঠুভাবে সবাইকে নিয়ে শান্তির সঙ্গে জীবন চালাতে পারছে, সেইটাই হলো আসল যোগ্য ব্যক্তি। কথা ঠিক না ভুল? আমরা বাইরে গিয়ে যোগ্যতা দেখি, ঘরের ভিতরে যোগ্যতা দেখেন তো? মাঝে মাঝে ঢেকে গিয়ে ভাবিদের গালাগালি দেখে কিছু ভাবি আছে সেটে পড়ে উল্টো মানে অ্যাকশন দেয়, আছে না? বাইরে গিয়ে দেখো ভীষণ বড় মোস্তান, বাইরে গিয়ে মনে হয় যে ভাবলায় ভীষণ বড় যোগ্যতা। এডুকেশন দরকার, স্বামীর ভিতরে দরকার, স্ত্রীর ভিতরে দরকার। শিক্ষা ছাড়া জাতির উন্নতি সম্ভব নয়, বাস্তবটা বুঝতে হবে। আমি সব সময় বলি, যারা বাবা মা আছেন সন্তানদেরকে ছোট থেকে ডক্টর, মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার করাবেন, শরিয়াত মানা করিনি। বাচ্চা যেন কোরআন শিক্ষা থেকে মাহরুম না হয়, বাচ্চা যেন 5টা কলেমা শিক্ষা থেকে মাহরুম না হয়, বাচ্চাটাকে যেন অজু, গোসল, নামাজটা অবশ্যই শেখাতে হবে। এই সমাজে অনেক ডাক্তার আছে ডিউটি সেরে নামাজ পড়ে, আছে না নেই? এই সমাজে অনেক মাস্টার আছে স্কুল থেকে এসে নামাজ পড়ে খায়, আছে না নেই? আবার এই সমাজে অনেক বড় বড় চাকরিজীবী মানুষ আছে, পয়সার অভাব নেই, তারা ঘুষও খায়, আছে না নেই? ইসলাম যদি স্বামীর ভিতরে এসে যায় স্ত্রীর উপরে বেইনসাফি করবে না। ইসলাম যদি স্ত্রীর ভিতরে এসে যায় স্বামীকে অপমান করবে না। সন্তানের ভিতরে যদি ইসলাম এসে যায় বাপ মার কষ্ট দেবে না। বাপ মার ভিতরে যদি ইসলাম এসে যায় সন্তানকে কোনোদিন বেইনসাফি করে একটা ছেলেকে কম বেশি করে জমি লিখে দিতে পারবে না। কথা ঠিক না ভুল? সম্মানিত ভাইরা আমার, এখানে 8টা থেকে 10টা টাইম ছিল, এখান থেকে আমি একটা জায়গায় চলে যাব। যাই হোক, আমার পরবর্তী বক্তা 5 মিনিটের মধ্যে হয়তো ইনশাআল্লাহ এসে যাবে। আমি এই পর্যন্ত যা কিছু বলেছি কষ্ট দেবার নিয়েতে বললাম নাকি? কি গো যুবক ভাইয়েরা, রাগ করলে নাকি? হ্যাঁ, কথাগুলো একটু বালিশে মাথা দিয়ে ভাববেন। আমি চেষ্টা করি, গতকালকে রাতে একজন পীরজাদা, আবুল বাসার ভাই রয়েছে পীরনগর, উনি না, তার নাম আবুল বাসার, পিয়ারডাঙ্গা শরীফের। তিনি একটা জলসা থেকে আর একটা জলসা যাচ্ছিলেন, সম্ভবত এতটা খবর শুনেছি, তবে ইন্তেকাল করেছেন, অ্যাক্সিডেন্ট হলো। আল্লাহ জান্নাতের আলা মকাম দান করুক, মাগফিরাত করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, রাস্তাঘাটে দিনের খেদমত নিয়ে চলি। আল্লাহর কাছে বলি, আল্লাহ যতক্ষণ বলবো যেন আপনার জন্য ইখলাসের সঙ্গে বলতে পারি। আল্লাহ যেন আমাদের মউতটা ঈমানি হালাতে সম্মানের সঙ্গে দেন। রাস্তাঘাটে জালিমদের মতো মউত না দেন, জীবজন্তুর মতো মউত না দেন। আল্লাহ যেন কাফের বেঈমান মুশরিকদের মতো মউত না দেন। আল্লাহ যেন আমাদের শহীদি মরণ দেন, বলুন আল্লাহুম্মা আমিন। নিশ্চয়ই তিনি দ্বীনের কাজে বেরিয়েছিলেন, আল্লাহ রসুলের কথা বলতে বেরিয়েছিলেন। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। দিনকাল খুব খারাপ, একটু পরিবর্তন হন। আমরা ভালো না, আমরা নিজেকে একটু পবিত্র করতে পারলাম না, এটাই বড় দুঃখ। মনে করি দিন পয়সা লাগে না ভালো হতে, একটু ভালো মন লাগে। জ্ঞানী মানুষ, আমি আপনাদের জ্ঞান দেব, সেই জ্ঞান আমার ভিতরে নেই। নিজের মনে করে, আপন মনে করে কিছু কথা বলি, এটা আমার ইমানি দায়িত্ব। ওই জন্য বলি, আমার কথায়, ভাষায়, ভঙ্গিতে কারোর কষ্ট লাগলে একটু ক্ষমার নজরে দেখবেন। আর এইরকম মজলিস মিলেমিশে করবেন। এই মজলিসটার সম্মান, ঐতিহ্য আছে না নেই? ছেলেদের বলি, তাবিজ নিতে গেলে আল্লাহ ওয়ালাদের থেকে নেবেন, তবে বাপ মাকে কাঁদিয়ে বরকতে তাবিজে কাজ হবে না। দোয়া হলো বড় দোয়া। আব্বা বিবিকে ভালোবাসো, বিবির ভালোবাসার বিপক্ষে নয়, আব্বা মাকে ভুলে নয়। শ্বশুর এসেছে, ভালো মন্দ মেহমানদারি করো। আমি রবিউল ইসলামও করি, শরিয়াত মানা করিনি। আব্বাকে হাত ধরে বসাও, মাকে ডেকে বসাও। কথা ঠিক না ভুল? ঈদের সময় অবশ্যই পাঠাতে পারেন, শ্বশুর বাড়ি জামা কাপড় পাঠান। ওখানে যদি পয়সা হয়, আব্বা আমার বেলা কেন কম পড়ে, এখানেও দাও। বিবিকে বোঝান, আমি গাছ থেকে উড়ে পড়িনি, তুমি আমার ওয়াইফ, তুমি আমার স্ত্রী, আমার প্রতি তোমার অবশ্যই চাওয়া পাওয়া আছে। আমি তো একা, শুধু তোমার সঙ্গে আমার সম্পর্ক আছে না, আমার মার সঙ্গে আমার সম্পর্ক আছে। আমার মারও চাওয়া পাওয়ার আশা আছে। আমার মাকে দেই, তুমিও নাও। আমার আব্বাকে দেই, তুমিও নাও। আমার যদি সেই সামর্থ্য থাকে, আমি তোমার আব্বা মাকে দেবো। কথা ঠিক না ভুল?
ইসলাম ইনসাফ শিখিয়েছেন। ইসলাম মানুষকে ইনসাফের রাস্তায় চলা শেখায়। ইসলাম মানুষকে পবিত্র জীবন তৈরি করা শেখায়। ইসলাম যদি কেউ মানে, ইসলাম যদি কেউ বলে, ইসলাম থেকে মেনে যদি আল্লাহর কাছে মুসলমান হিসাবে তুলে ধরতে পারে, আল্লাহর কাছে মোমেন হিসাবে তুলে ধরতে পারেন, পৃথিবী আপনাকে মান করবে। জোরে বলুন। চলে যাব, কে কখন যাব, কখন ডাক আসবে জানি না। যাবার আগে একটু পবিত্র জীবন তৈরি করুন। একটা কথা বলে আমি সমাপ্ত করব, 2 মিনিট সময় আছে আমার। আপনাদের এই মসজিদ জুমা মসজিদ, তাই তো? তো মসজিদে জুমার দিন ভিড় বেশি হয় না কম হয়? বেশি হয়। মনে করুন রাষ্ট্রপতির বাড়ি এই বানগোদায়, খুব পয়সাওয়ালা ব্যক্তি, দামি দামি জামা পরে, শিক্ষিত মানুষ, সম্মানী ব্যক্তি। একটাই ছেলে মাত্র, ছেলের বিবাহ দিল। ছেলে বিবাহ দেওয়ার পরে 2 বছর পরে একটা সন্তান হলো। বৌমা বাপের বাড়ির থেকে সবে এসেছে সন্তান নিয়ে শ্বশুর বাড়ি। তো ছেলেটা খুব ফুটফুটে ছোট বাচ্চা, আর অনেক পয়সাওয়ালা সম্মানী ব্যক্তি। সবে মাত্র ওই আপন নাতি বলতে ওটাই আদর করে বৌমা দিয়েছে আব্বার কাছে, এটা ধরে কোলে তুলে নিল। মসজিদে আজান হচ্ছে, আজান শুনে বাচ্চাকে দিয়ে চলে গেল। বাচ্চাকে দিয়ে চলে গেল। তো কি হলো সম্মানিত ভাইয়েরা, ওই বাচ্চাকে যখন দিয়ে চলে গেল, মসজিদে ঢুকতে যাবে, দেখছে জামায় যেন একটু পায়খানা লেগে আছে। হঠাৎ করে মনে পড়ে গেল যে তাই তো জামায় পায়খানা। ওই মানুষটা যত পাওয়ারফুল ব্যক্তি হোক, ওই পায়খানাটা দেখার পরে মসজিদে ঢুকতে পারবে? দুনিয়ার সামান্য নোংরামি মেখে যদি মসজিদে যাওয়া না যায়, চরিত্র যদি নোংরা হয়, জান্নাতে যাওয়া সম্ভব হবে? খোদার কসম, মসজিদ যত না পবিত্র, আল্লাহর জান্নাত আরো পবিত্র। মসজিদে যেতে গেলে যেমন পবিত্র হতে হয়, জান্নাতে যেতে গেলে একটু জীবনটাকে পবিত্র করতে হয়। জোরে বলুন। যা কিছু বললাম আল্লাহ আমলে পরিণত করার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর একটা কথা বলি, এক একটা ফলের স্বাদ এক এক রকম, এক একটা ফুলের খুশবু এক এক রকম। আলেম ছোট বড় হয় না, আল্লাহ হয়তো কারোর মুখ থেকে এক এক রকম কথা